ত্রিপুরার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাঁশের গুরুত্ব অপরিসীম। আর সেই লক্ষ্যে ধলাই জেলার মাসুরাইপাড়া এলাকায় 20 হেক্টর জায়গা জুড়ে বাঁশ বাগান করছে বন দপ্তর। একটি প্রতিবেদন। ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কের মাসুরাইপাড়া থেকে পায়ে হেঁটে ৩-৪ কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করলেই চোখে পড়বে এক অপূর্ব দৃশ্য। পাহাড়ের গায়ে গায়ে মাথা তুলে দাঁড়িয়েছে মুলি, রূপাই, মৃত্তিঙ্গা সহ নানা জাতের বাঁশ গাছ। বন দপ্তরের আম্বাসা রেঞ্জের আওতায় ক্যাম্পা প্রকল্পে ২০২৩-২৪ অর্থ বছরে গড়ে তোলা হয় এই বাগান। এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে মাসুরাইপাড়া জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি। এখন এই বাগানে প্রায় ১ লক্ষ বাঁশ গাছ রয়েছে বলে জানান বন দপ্তরের কর্মী হারাধন পাল। প্রায় 20 হেক্টর আমরা সম্পূর্ণটাই আমরা বাম্বু পেসিস করছি। এখানে প্রায় 22,000-এর মতো সিডলিং আমরা করছি। এক্ষণে তো প্রত্যেকটা ইয়েতেই 4-5টা করে আছে, তো মোটামুটি 80-1 লাখের মতো এখানে বাঁশ আগামী 1-2 বছরের ভিতরে এটা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। আগামী 3 বছরের মধ্যে এই বাগানের সুফল মিলতে শুরু করবে বলে আশা প্রকাশ করেন জেএফএমসির সভাপতি নমনজয় রিয়াং। মানে এই বাগানটা উপকৃত হইব, যেমন আমরা ওই যে বর্তমান যে ওই ফসলটা পূর্ণ হই বহুত, আমরা এখান থেকে কানেকশন যদি বাস করি তাহলে বহুত লাখ লাখ টাকার এখানে সম্পদ আমরা কিন্তু চাহিদা হয়েছে। তো আর 3-4 বছরের মধ্যে এটা কিন্তু মোটামুটি আমরা কিন্তু এখান থেকে কিন্তু ফসলটা কানেকশন করতে পারবো, এটা 100%। সকল অংশের মানুষকে বিভিন্ন দপ্তরের মাধ্যমে স্বাবলম্বী করার কেন্দ্র ও রাজ্য সরকারের যে প্রয়াস, এই বাগান তার উজ্জ্বল দৃষ্টান্ত বলাই যায়। আম্বাসা থেকে মনীষ চক্রবর্তীর রিপোর্ট, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।